আমার এক কাস্টমার আপু অনেক দিন ধরে আমার টিকটক ফলো করছিলেন। তিনি আমার পেজ থেকে কিছু না কিছু অর্ডার করতে চেয়েছিলেন, কিন্তু কখনো কিছু অর্ডার করতে পারেনি। একদিন তিনি আমার সাথে চ্যাট করলেন এবং বললেন যে তিনি আমার পেজ থেকে বাটারফ্লাই নিকাব এবং ডিজাইনার হাত মোজাগুলো নিতে চান। তিনি অনলাইনে কিছু কিনতে একটু ভয় পাচ্ছিলেন। একদিন আপু আমাকে হোয়াটসঅ্যাপে নক করলেন এবং কিছু ছবি পাঠিয়ে বললেন, আমি এই পণ্যগুলো নিতে চাই। এর দাম কত এবং এগুলোর কোয়ালিটি কেমন, ডিটেলস বলুন। তখন আমি আপুকে আমার প্রোডাক্টের সকল ডিটেলস এবং প্রাইসগুলো বলে দিলাম এবং আপুকে আগে ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে বললাম। আর এতেই কিন্তু আপুর সমস্যা হয়ে গেল। আপুটি বলল, না আপু, আমি আগে ডেলিভারি চার্জ দিব না, আমি একসঙ্গে প্রোডাক্ট পাওয়ার সময় আমি টাকাটা দিয়ে দিব। তখন আপুকে বললাম, না আপু, আমাদের এটা রুলস, আমাদের আগে ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে। তো আপু অনেকবার বলছিল, আপু আমি অনলাইন থেকে কিন্তু কিছু কেনাকাটা করিনি, এই ফার্স্ট টাইম আমি নিচ্ছি, কিন্তু আপনি কিন্তু আমাকে ব্লক করে দিবেন না প্লিজ। আমি অনলাইন থেকে এর আগে কখনো কিছু নিইনি আপু, বারবার আমাকে এগুলো বলছিলেন, আপু আমাকে ব্লক করে দিবেন না তো। আপুর এই রিয়েকশনটা কিন্তু স্বাভাবিক ছিল, কারণ অনেক ভুয়া পেজ ডেলিভারি চার্জ নিয়ে কাস্টমারদের ব্লক করে দেয়, যার কারণে ভুক্তভোগী আমাদের মতো সত্যিকারের বিক্রেতাদের বিশ্বাস করতে পারে না। যখনই ডেলিভারি চার্জের কথা আসে একই রকম প্রতিক্রিয়া দেখা যায় সব কাস্টমারদের মধ্যে, কিন্তু আমাদেরও কিছু করার থাকে না, কারণ অনেক সময় হয় আমরা পণ্য ডেলিভারি দিতে চাই, তখন তারা বলে আমরা অর্ডার করিনি বা আমি বাসায় নেই, আত্মীয় স্বজন অসুস্থ কিংবা বাইরে আছি, নানা রকম অজুহাত দিয়ে কিন্তু আমাদের রিটার্ন করে দেয়, যার কারণে আমাদের নানা রকম ভোগান্তিতে পড়তে হয় এবং আমাদের অনেকটা লসও হয়ে যায়, যেই কারণে কিন্তু আমরা ডেলিভারি চার্জটা আগেই নিয়ে নিই। যাই হোক, অনেকটা বোঝানোর পর আপু বুঝতে পারলেন, যেহেতু আপু প্রোডাক্টগুলো নেবেন এবং অনেক দিন ধরেই আমাদেরকে ফলো করছিলেন এবং আপুর এগুলো অনেক শখের পছন্দের, এই জন্য কিন্তু আপু আমাদের কাছ থেকে বিকাশ নাম্বার চাইলেন এবং বিকাশ নাম্বারে আমি পেমেন্ট করতে বললাম। কিন্তু ভুলক্রমে আপু আমাদের বিকাশ নাম্বার থেকে নগদে টাকা পেমেন্ট করে দিয়েছে, যার কারণে আমরা কিন্তু বিকাশে আর টাকা পাইনি এবং আপুকে আমি আবারও বুঝিয়ে বললাম, আপু আপনি কিন্তু একটা ভুল করে ফেলেছেন, আপনি আমাদের বিকাশ নাম্বারে নগদ করে ফেলেছেন। এরপর আপু আরও ঘাবড়িয়ে গেল এবং আপুকে আমি বুঝাচ্ছিলাম, কোনো সমস্যা নেই আপু, আপনার রিটার্ন চলে যাবে এই টাকাটা 3 দিন পরেই, আপনি কোনো টেনশন করবেন না। এরপর আপু বুঝলো এবং আমাদের কাছে একদম অর্ডারটা কনফার্ম করে দিল। এই তো প্রত্যেকটা কাস্টমারদের এভাবেই আমরা হ্যান্ডেল করে থাকি এবং এক একজন এক এক টাইপের হয়ে থাকে, সবার বোঝার ক্ষমতাও কিন্তু একরকম নয় এবং সবাইকে কিন্তু একরকমভাবে